তিনি একটা সিরিয়ালের শুটিংয়ের জন্য বেশ কয়েকদিন ওখানে ছিলেন এবং আজকে কাজ শেষ হয়ে যাওয়ার পরে সমুদ্রে নামার অব্যবহিত পরেই এই ঘটনাটা ঘটে যায়। অসতর্কতার মুহূর্তে আচমকাই একটা ঢেউ চলে আসে যতটুকু জানা যাচ্ছে এখনো পর্যন্ত, এবং তাতেই তিনি তলিয়ে যান। তারপরে সেই ঢেউয়ের থেকে ঘেরাটোপ থেকে বেরোতে পারেননি এবং সেখানেই শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু হয়, এমনটাই এখনও পর্যন্ত প্রাথমিকভাবে তার আত্মীয় পরিজন এবং বন্ধুদের সূত্রে জানা যাচ্ছে। পরবর্তী সময়ে তার দেহ ময়নাতদন্ত অবশ্যই হবে এবং পরিবার পরিজন, তার বন্ধুরা, তারা সকলেই উদ্বিগ্ন এবং অনেকে দীঘার দিকে রওনা হয়েছেন। এখন কি হয়েছিল প্রকৃতভাবে, তারা কারা ছিলেন তখন সেখানে, তাদের কাছ থেকেও পুলিশও প্রাথমিকভাবে তাদের বয়ান নিয়ে গোটা বিষয়টা, ঘটনাক্রমটা কি ঘটেছে সেটা জানার চেষ্টা করছে। রাজস্বী, তুমি আমাদের সঙ্গে থাকো, আবার আসছি তোমার কাছে। আপনাদের জানিয়ে রাখি, অভিনেতা তথা লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তার মৃত্যু হয়েছে। দীঘার সমুদ্রে তিনি গিয়েছিলেন এবং সেই সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে। একটি আচমকাই দুর্ঘটনা ঘটে যায়, যেমনটা এখনো পর্যন্ত খবর পাওয়া গেছে। শুটিং করতেই গিয়েছিলেন দীঘায়, সেখানে তালসারিতে ঠিক কি হয়েছিল আবার কথা বলবো আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্তের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি তার আগে যে বেশ কিছু একের পর এক বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সাহিত্য এবং সিনেমা জগতের অপূরণীয় ক্ষতি অনেকেই বলছেন। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু, দীঘা সংলগ্ন তালসারির সমুদ্রে ডুবেই মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। একটি শুটিংয়ের জন্যই গিয়েছিলেন, সিরিয়ালের শুটিংয়ের জন্য গিয়েছিলেন তালসারিতে। শুটিংয়ের শেষে সমুদ্রে নেমে ডুবে যান রাহুল বন্দ্যোপাধ্যায়, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। যেমনটা খবর পাওয়া যাচ্ছে, দীঘা সংলগ্ন তালসারির সমুদ্রে গিয়েছিলেন শুটিংয়ের কাজে। একটি সিরিয়ালের শুটিং চলছিল বেশ কয়েকদিন আগেই, সেখানে অর্থাৎ দীঘায় গিয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপর ঠিক কি হলো আজকে, কিভাবে তার দীঘার সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে, এখনো যা খবর পাওয়া যাচ্ছে যে দীঘার সমুদ্রে ডুবেই মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।